আমরা দুজন হচ্ছে বাসে উঠছি সন্ধ্যা 7টার সময়। আমরা রওনা দিছিলাম হচ্ছে বালাজু নামের কোনো একটা জায়গা থেকে আমরা উঠছিলাম বাসে, সেইখান থেকে হচ্ছে আমার এই ফ্রেন্ডের সাথে পরিচয়, আমরা এখন ফ্রেন্ড। আর আমাদের বাস হচ্ছে এটা একটু দেখাই, খুবই সুন্দর একটা বাস। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই বাসে যখন আমি জার্নি করতেছি, এই বাসে এখানে চার্জিং পয়েন্ট আছে, ইয়েওয়ালা চার্জিং পয়েন্ট, ফোন চার্জে দিতে পারবো আমরা, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই জায়গায় থেকে যে ফোন চার্জে দিব টাইপ এয়ারপোর্ট, আর আমার সব কিছু টাইপ সি, ইনপুট আউটপুট সব কিছু টাইপ সি। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো এনিওয়ে কিছু করার নেই, এইভাবে করে আমাদের যাত্রা করতে হচ্ছে, এইভাবে করে আমরা যাইতেছি। এখন হচ্ছে আমরা দুজনই পোখারা যাচ্ছি, ভাইও পোখারা নেমে যাবে, আমিও পোখারা নেমে যাবো। দেন ওইখান থেকে আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো। আমার বন্ধুর বয়স অনেক, বন্ধুর বয়স প্রায় 43 বছর, আর আমার বয়স কেবলমাত্র 26, মানে প্রায় ডাবলের থেকে একটু কম আর কি। যাই হোক, ইনি হচ্ছে আমার এখন এই জার্নির বন্ধু। ভাই খানে में क्या क्या है भाई? हलाल में कौन सा है? मेरे लिए हलाल चाहिए। हलाल नहीं है, मछली है। हाँ मछली तो हलाल है, बहुत अच्छे रहते हैं। মাছলি তো হালাল। বুঝতেই পারতেছেন ভাই কেমন একজন মনের মানুষ। ভাইয়ের সাথে আমার বাসের ভিতরেই আসলে পরিচয়, পার্সোনালি ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাসের ভিতরেই পরিচয়, ওইখান থেকে সম্পর্ক। দেন ভাইয়া আসলে হেল্প করতেছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখানে খাবারের সিস্টেম নিজে যেভাবে আমরা দেশের ভিতরে হোটেলে নিয়ে খাই ওইভাবেই নিয়ে খেতে পারবো, শুধু সিস্টেমটা একটু ডিফারেন্ট। খাবারের থালিটার সিস্টেম একটু আলাদা, এখান থেকে আলাদা করে ডাউল নিতে হয়। মাছ দিছে 3-4 পিস মাছ, এখান থেকে একটু সবজি নিয়ে নিছি, মানে যেগুলো আমার হালাল খাবারের ভিতরে আর কি পড়ে। কারণ আমি যখন জিজ্ঞাসা করলাম যে খাবার হালাল কিনা, ওখানে একজন দিদি ছিলেন, উনি ডিরেক্ট বলে দিয়েছেন যে না খাবার হালাল না। কারণ নেই স্পুনে যে হাত সেখানে হাত ধোনে কি জায়গা হে ইধার। বাইরে অনেক সাধলাম খাওয়ার জন্য, কিন্তু ভাই আসলে কোনোভাবেই এখানে একটা সবজি দিয়েছে আর কি, সবজিটা কিসের জানি না, হাফ ফ্রাই করা সবজি। এখন সময় হচ্ছে 5টা 31, আমাদেরকে কেবলমাত্র বাস থেকে নামাইছে, আমরা কেবলমাত্র আসলাম। এখানে আইসে এত ঠান্ডা যে আমার জ্যাকেট যেটা নেপাল থেকে নিয়েছিলাম, যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, যে দুইটা প্রত্যেকটা পরে নিয়েছি, থেকে এত পরিমাণ ঠান্ডা, শুধু কথা বলার জন্য মাথায় টুপিটা এখনও পর্যন্ত দেই নাই। আর এখানে এসে আমার ফ্রেন্ড অ্যান্ড আমি দুইজন মিলে এখন চা খাইতেছি। তো অলরেডি আমি পাঠাওতে একটা বাইক বুক দিছি, উনি আসতেছে, উনি আসলেই দেন হচ্ছে এখান থেকে আমরা বেরোয় পড়বো, এখান থেকে আমরা রওনা দিব। প্রায় চলে আসছে, উনি কল দিছিল মাত্র, বলো যে ভাই চলে আসছি। দেখি এখন কি বলে, বাংলায় তো বলে নাই, হিন্দিতেই বলছে। বেঙ্গলি মে কুছ বলিয়ে। আমি তোমাদেরকে ভালোবাসি। হ্যাঁ, দ্যাটস মিন আই লাভ ইউ অল। আচ্ছা কল আসছে আমাদের পাঠাওয়ার রাইডারের, দেখি ভাই কিধার আপ। তো এই জায়গায় গাইস আমার বাইক চলে আসছে অলরেডি। তো এখন হচ্ছে ডিরেক্ট আমি যাচ্ছি হচ্ছে আমার একটা হোটেল দেখছি আমি। হোটেল খোঁজার টেকনিক তো প্রথম ব্লগে আমি বলে দিয়েছিলাম, নেপাল ট্যুরের সর্বপ্রথম ব্লগেই। এটা হচ্ছে জাস্ট হচ্ছে গুগল ম্যাপে যাবেন, দেন এখানে সার্চ করবেন হোটেল নিয়ার মি, এটা লিখে হোটেল নিয়ার মি মানে আমার আশেপাশের হোটেল, এটা লিখে সার্চ করলেই দেন আপনারা হোটেল অনেকগুলো পাবেন, সাথে প্রাইসও দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো একটা চুজ আপনারা করে নিতে পারবেন। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। 6টা 32, ঠিক আছে। আমি হোটেল খুঁজতেছি দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা যাও, কিন্তু এত সকালবেলায় হোটেলের রিসেপশনে লোক নাই। তারপর আবার 31st নাইট গেছে, যে সব জায়গায় লোক আছে সবগুলা ফুল। কেন ফুল তো বুঝতেই পারতেছেন, 31st নাইট গেছে মানে বুঝতেই পারতেছেন, কপত এটা সবার ভিতরে টেকে গেছে। কি একটা ভাই বিপদে পড়েছি, হোটেলই খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত। দেখি আল্লাহ ভরসা কি আছে কপাল। তো এখন বাজে হচ্ছে 7টা 3, কেবলমাত্র একটা রুম আমি খুঁজে পাইছি। রুমটা আছে একেবারে ছোট, আমি যদি একটু দেখাই, এবং এটা সম্পূর্ণ ভিন্টেজ স্টাইলে করা, 90s স্টাইলে। কেবলমাত্র আমি ঢুকছি, সব কিছু কেবলমাত্র রাখছি। সকাল 7টা 3 বাজে। বাথরুমটা নেপালে যতগুলো দেখছি হোটেল সবগুলোতে প্রায় সেম টু সেম। একটা হোটেলের রুমও খালি নেই, 5 স্টার হোটেল পর্যন্ত দেখা শেষ, কোনোটাই খালি। লাস্ট পর্যন্ত এটা পাইছি, একটা পিচ্চি ছেলে, ওর সাথে কথাবার্তা বললাম, রুমটা নিয়ে নিছি। সর্বপ্রথম প্রাইস চাইছে শুধু এক রুমের এটার জন্য 2000 রুপি, বুঝেন। পরে নেগোশিয়েট করে 1200-তে ফাইনাল করছি। 2000 থেকে 1200-তে ফাইনাল করছি। নর্মাল সময় যদি এটা 31st নাইট না হতো, মানে 1 তারিখ যদি না হইতো, 1 জানুয়ারি যদি না হইতো, সেই ক্ষেত্রে এটা হয়তো ম্যাক্স 800 থেকে 900-র ভিতরে আমি পাই যেতাম। এখানে পুরো ভিন্টেজ স্টাইল। এখানে একটা মনিটর শুধু দিয়ে রাখছে, কাজের না, পুরোনো দিনের একটা আয়না, হরর মুভিতে যেটা দেখি। এই জায়গায় ছোট্ট একটা রুম, জাস্ট ছোট্ট একটা রুম, কোনো মতে থাকা যায়। এমনিতেই আমার এটা হলেই হয়ে যাচ্ছে, যেটা দেখলাম। এর জন্য আমি 3 তারিখ পর্যন্ত এটারে ফাইনাল করে ফেলছি, কারণ এত বেশি লাগতেছে না, বুঝছেন। কারণ আমি তো থাকবো বাইরে ঘুরতে ফিরতে বেরোবো, কিন্তু যেহেতু সারা রাত আমি বাসে জার্নি করছি, ঠিকঠাক মতো ঘুমাইতে পারিনি, সুতরাং এখন একটু ঘুম দিতে হবে। বাসে আসলে আমার জার্নি করার অভ্যাস নাই। যাওয়ার সময় একটু চেক দিব
যে স্লিপার কোচ বাস আসলে নেপালে পাওয়া যায় কি না। তো এনিওয়ে এই ছিল হচ্ছে আমার বাস জার্নি। জীবিত আছি, বাইসে আছি, এটাই মূলত দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমার হোটেল থেকে সামনের একটা বিল্ডিং। দেখেন কি সিস্টেম ভাই, দারুণ না? পুরো 90s একটা ভাইব দিচ্ছে বিল্ডিং, মানে এটাও একটা হোটেল আর কি। আমি যেটা আছি ওইটার ছাদের স্টাইল হচ্ছে এরকম টাইলস স্টাইল। আমরা বাইরে যাব, বাইরে গিয়েও দেখাবো, সমস্যা নেই। এবং একটা জিনিস আপনাদেরকে না দেখাইলেই নয়, আমি কাঠমান্ডুতে থাকাকালীন ওইখানে আমার নেটওয়ার্কের স্পিড ছিল পুরো গুয়ের মতো, 3 MB 2 MB এর উপরে উঠতেছিল না, ওয়াইফাইতে হোক আর ডাটাতে। বাট এই জায়গায় ওয়াইফাই কানেক্ট দেওয়ার পর আমি টোটালি অবাক। এলেই আপনারা বুঝবেন, কারণ আমি এই জায়গার স্পিড দেখে আমার পুরো মাথা টোটালি হ্যাং। এমএস তো দেখতেছেন, এমএস জাস্ট এটা দেখেন, এবার স্পিড দেখেন, দেখেন ভাই কী যে ভালো লাগতেছে। যদিও বা আমার থেকে কম, মানে আমার পার্সোনাল ওয়াইফাই থেকে কম, বাট এই জায়গায় যে এইরকম স্পিড পাবো এটা ভাবতেও পারিনি। আমি ভাই এই হোটেলটা আপাতত ছাড়তেছি না, অন্তত ইন্টারনেটের স্পিডের জন্য হইলেও। আর একটা জিনিস জাস্ট বুঝেন, আপলোড স্পিডটা এখানে একটু ডাউন, এটা আপনার মানায় নিতে হবে, এছাড়া কিছু নয়। তারপরেও আপলোড স্পিড 150 MBPS পর্যন্ত আমি পাচ্ছি, যে জায়গায় 4 MB 5 MB ছিল সেই জায়গায় 150 MB প্লাস, মানে পুরো টপ নচ ভাই, মাথা নষ্ট। আর এই জায়গায় ওয়াইফাইয়ের ইন্টারনেটের এতই সমস্যা যে প্রত্যেকটা হোটেলেই লেখা, হোটেলের সামনেই, হোটেলের সাইনবোর্ডের সাথেই লেখা ফ্রি ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই। অন্তত ওয়াইফাইয়ের জন্য হইলেও যাতে মানুষ রুমটা ভাড়া নেয়।